স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমী দুনিয়াকে সতর্ক করে বলেছেন, রাশিয়ার আরও ভেতরে হামলা হলে তিনি আমেরিকা ও ইউরোপের খুব কাছে অন্যান্য দেশেও ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেবেন। পুতিনের কথায় রাশিয়া কখনো পরমাণু অস্ত্র প্রয়োগ করবে না, পশ্চিমী বিশ্বের এমন অনুমান ভুল। বেশরম কামিনা মোদি সম্পর্কে এই রকম মন্তব্য করেছে পাকিস্তানের এক টিভি অ্যাঙ্কার। এই উক্তির কারণে নেট দুনিয়ায় ঝড় উঠে গিয়েছে এই অ্যাঙ্কারের বিরুদ্ধে। मोदी को इतने जख्म लगाए कि सादा अक्सरियत लेने के बावजूद बीजेपी के जो कैंप है उनमें सफे मातम रोने धोने और चीखने चिल्लाने की आवाजें साफ सुनाई दे रही है। और इस बेशरम को अगर देखें कि मीडिया पर खुशी का इजहार करता फिर तीसरी बार हुकूमत बनाने के भाषण दे रहा है। देखा आपने इस जैसा को बेशरम, बेगैरत और कमीना शख्स। मैं ये कहती हूँ इसे गुजरात के मजलूमों की आहें ले डूबी है। भारत के लिए तो खास तौर पर मुसलमानों और कश्मीरियों की बददुआओं ने नरेंद्र मोदी की बदबख्ती को मुमकिन बनाया है। इस बेशरम को वज़ीर-ए-आज़म बनाना है या नहीं, ये फैसला बीजेपी ने नहीं बल्कि अब इत्तेहादियों ने करना है, जिनके लंबे मुतालिबात की जो लिस्ट है उस पर भारतीय मीडिया में बहस होने लगी है। जैसा ये बेशरम और बेगैरत है, हो सकता है कि सौदेबाजी करके तीसरी बार वज़ीर-ए-आज़म बन भी जाए। মায়ানমারের রাখাইন প্রদেশের একটি গ্রামে সেনাবাহিনীর অভিযানে অন্তত 50 জন নিহত হয়েছে। গত সপ্তাহে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও জুন্টা বিরোধী গোষ্ঠীরা। কানাডায় ইন্দিরা গান্ধীর হত্যাকারীদের সম্মান এবং খালিস্তানপন্থী আন্দোলনে পুরল ভারতের পতাকা। আগামী 15 থেকে 16 জুন সুইজারল্যান্ডের শান্তি সম্মেলন রয়েছে। এরই মধ্যে ইউক্রেনের উপর ফের হামলা চালালো রাশিয়া। 7টি ভয়াবহ বিস্ফোরণে খবর পাওয়া গিয়েছে। গতকাল রাশিয়ার হামলায় কিয়েভের একটি শিল্প কারখানায় আগুন ধরে যায়। শুক্রবার সকাল পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া ও চীনের উদ্বেগ।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র উত্থাপিত একটি খসড়া প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার উদ্বেগ জানিয়েছে ভেটো ক্ষমতা সম্পন্ন দেশ রাশিয়া ও চীন। গ্রিনল্যান্ডের বরফে মিলল জায়ান্ট ভাইরাস। গাজা যুদ্ধ নিয়ে সত্যতা তুলে ধরবেন মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আগামী 24শে জুলাই মার্কিন কংগ্রেসে এই ভাষণ তিনি দেবেন। ফিলিস্তিনি ছিটমহল গাজার স্কুলে বিমান হামলায় 40 জনের মৃত্যু ঘটেছে। এই হামলায় ইসরায়েলের কাছে পরিষ্কার তথ্য চায় মার্কিন যুক্তরাষ্ট্র। মোদির শপথে আসছেন প্রচণ্ড, তার আগেই রাষ্ট্রদূত ফেরালো নেপাল। ভারত সহ 11টি দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে নেপাল। বৃহস্পতিবার নেপাল সরকারের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ওরফে প্রচণ্ডর ভারত সফরের আগেই এই পদক্ষেপ করা হয়েছে। নেপালের এক মন্ত্রী এ বিষয়ে জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী নারায়ণ শ্রেষ্ঠা নেপালি কংগ্রেস এবং অন্যান্য দলের কোটা থেকে নিযুক্ত রাষ্ট্রদূতদের প্রত্যাহার করার প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিলেন। মন্ত্রীর তীব্র আপত্তি সত্ত্বেও প্রধানমন্ত্রী দাহাল এবং CPN-UML সভাপতিকে কেপি শর্মা ওলি রাষ্ট্রদূতদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যে 11টি দেশ থেকে রাষ্ট্রদূতদের ফিরিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ভারত, এছাড়া আমেরিকা, ব্রিটেন, উত্তর কোরিয়া, কাতার, স্পেন, ডেনমার্ক, ইসরায়েল, সৌদি আরব, মালয়েশিয়া ও পর্তুগালের মতো 11টি দেশ। আচমকাই সিয়াটেলে জলে পড়ল বিমান, প্রয়াত অ্যাপোলো 8 এর মহাকাশচারী উইলিয়ামস অ্যান্ডারসন। লোকসভা নির্বাচনের পরে ফের একবার সরকার গড়তে চলেছে নরেন্দ্র মোদী। তাকে এই জয়ের জন্য অন্যান্য দেশ থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তেও মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তার বার্তার জবাব দিয়েছেন নরেন্দ্র মোদী। তবে এর মাঝেই বাধা হয়ে দাঁড়িয়েছে চীন। চীনের রাষ্ট্রপ্রধান জানিয়েছে বেজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখা কোনো দেশ তাইওয়ানের প্রশাসনের কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে না, এমনটাই মনে করে চীন প্রশাসন। ডেনমার্কের প্রধানমন্ত্রীকে শারীরিক নিগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন মধ্য কোপেনহেগেনে একজন ব্যক্তি দ্বারা লাঞ্ছিত হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের মতে দৃশ্যমান কোনো আঘাত ছাড়াই প্রধানমন্ত্রী ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হন। ঘটনার পর হামলাকারীকে আইন প্রয়োগকারী সংস্থা হেফাজতে নিয়েছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে কারাগারে বন্দী। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের লোকসভা নির্বাচনের আগে জামিন প্রাপ্তির মামলাটি নিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের সামনে আলোচনা করে জেলে কেজরিওয়ালের প্রতি হওয়া দুর্ব্যবহারের প্রতিবাদ করলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার প্রথমবারের মতো প্রকাশ্যে ইউক্রেনের কাছে ক্ষমা চাইলেন। আমেরিকার সামরিক সহায়তা 1 মাস ধরে অস্ত্র আটকে রাখার জন্য, যা রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে লাভ এনে দিয়েছে। তাপপ্রবাহের কারণে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ায় 4 ভারতীয় শিক্ষার্থী ডুবে মৃত্যু হওয়ার খবর জানা গিয়েছে। পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতেই সেন্ট পিটার্সবার্গের এক নদীতে হঠাৎই পড়ে যায় এই 4 ভারতীয় পড়ুয়া। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি স্রোতযুক্ত নদীতে 4 ভারতীয় মেডিকেল শিক্ষার্থী ডুবে যাওয়ার কারণে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাশিয়ার ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ তাই শিক্ষার্থীদের সৈকত, নদী, হ্রদ, পুকুর এবং অন্যান্য জলাশয়ের কাছে যাওয়ার জন্য অত্যন্ত সতর্ক থাকার জন্য একটি পরামর্শ জারি করেছে। বলা ভালো, অনেকটা নিষেধাজ্ঞার মতো এটা জারি করেছে। বাংলাদেশে বছরখানেক ধরে চিনির দাম আকাশ ছোঁয়া। গত কয়েক মাস ধরে আরও বেড়েছে চিনির দাম, প্রতি কেজি 160 টাকা। অন্যদিকে পড়শি দেশ ভারতে চিনির দাম প্রতি কেজি 42 থেকে 44 টাকা। অভিযোগ, দুদেশের দামের এই ফারাককেই কাজে লাগিয়েছে অসৎ বাংলাদেশি চিনি ব্যবসায়ী। সুযোগ বুঝে তারা চোরাই পথে ভারত থেকে চিনি আনার দিক খুঁজছে। এরই মধ্যে ভারত থেকে পাচারের সময় বাজেয়াপ্ত করা হলো 2 কোটির বেশি খাদ্যপণ্য। গাজা ইজিপ্ট সীমান্তের দখল নিল ইসরায়েলি বাহিনী। ইজিপ্ট গাজা সীমান্ত কার্যত ঘিরে রেখেছে ইসরায়েলের সেনারা। মোদির শপথ নেওয়ার অনুষ্ঠানে থাকবেন চীনপন্থী মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু। আসছেন মালদ্বীপের আরও 3 মন্ত্রী।
দারিদ্রতা ও মুদ্রাস্ফীতিতে জর্জরিত পাকিস্তানের মুখে বহুদিন পর ফুটল হাসি। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ পেয়েছে পাকিস্তান। ভোটাভুটির পর শুক্রবার মোট 5টি দেশ এই অস্থায়ী সদস্যপদ পেয়েছে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ পেল পাকিস্তান। সহযোগিতার আশ্বাস দিয়ে উচ্ছ্বাসিত পাক প্রধানমন্ত্রী শরীফ। ফের বোয়িং বিমানে বিপত্তি। এবার বোয়িং 77-এ উড়ন্ত বিমানে ইঞ্জিনে আগুন লেগে যায়। কানাডার টরেন্টোর এক বিমানবন্দর থেকে বোয়িং 777 বিমানটি টেক অফের ঠিক পরেই ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানটি টরেন্টো থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে উড়ে যাচ্ছিল। Holy shit! তড়িঘড়ি জরুরি অবতরণ করা হয়, কিন্তু দুর্ঘটনার কোনো ঘটনা ঘটেনি। আন্তর্জাতিক স্তরে ক্রমশ উন্নত হচ্ছে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির মান। গত 10 বছরে 318% বেড়েছে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির র্যাঙ্কিং। শিক্ষাক্ষেত্রে এই সাফল্য নিয়ে সমস্ত পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইআইটি বম্বে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সর্বোচ্চ স্থান অর্জন করেছে। বিশ্বব্যাপী 149তম থেকে 118তম স্থানে চলে গেছে। আইআইটি দিল্লি 197তম স্থান থেকে 150তম স্থানে উন্নতি হয়েছে। আইআইটি গুয়াহাটি 20টি স্থান অগ্রসর হয়েছে, এখন বিশ্বব্যাপী 144তম স্থানে রয়েছে। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।